তারেক রহমানের সাথে মুফতি রেজাউল করিম সাহেবের সাক্ষাতে ফেসে যাচ্ছে ইসলামী আন্দোলন। এই কথাটা আমি কেন বললাম শোনেন। তারেক রহমান যখন শপথ গ্রহণের আগে সিদ্ধান্ত নিয়েছেন যে বড় বড় রাজনৈতিক দলের সাথে সাক্ষাৎ করবেন, এই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তিনি জামাতের আমিরের সাথে সাক্ষাৎ করেছেন, একই সাথে নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন। তারপরে ঘোষণা দিলেন যে পরের দিন 6টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি রেজাউল করিম পীর সাহেবের সাথে তিনি সাক্ষাৎ করবেন। এবং এই সংবাদটা বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্টরা ফেসবুকের মাধ্যমে বা অনলাইনে ছড়িয়ে দিচ্ছিল। সেখান থেকে আমাদের মূল তথ্যটা নেওয়া। বাস্তবিক প্রেক্ষিতে পরের দিন 6টায় যখন তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরের বাসায় আসলেন, আলোচনা করেছেন প্রায় 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে কয়েকটি বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করেছেন। তার মধ্যে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তারেক রহমানকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির বলেছেন, আপনারা যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করেন অথবা ইসলাম বিরোধী কোনো কাজ করেন তাহলে আমরা মাঠে ময়দানে আন্দোলন গড়ে তুলব। এই কথা বলার পরে তারেক রহমান পাল্টা বলছেন, যদি ইসলাম বিরোধী কোনো কাজ আমাদের দ্বারা হয়ে যায় আপনারা সরাসরি আন্দোলনে না গিয়ে আমাদেরকে ইনফর্ম করবেন, সমঝোতা করবেন, সমঝোতার মাধ্যমে আমরা আশা করি সেই সমস্যাগুলো সমাধান করে নিব। এইভাবে কিছু আলোচনা হয়। আলোচনার পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে এই বিভিন্ন ফটো বিভিন্ন ছবি পিকচারগুলো ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখান থেকে একটি ছবি সংগ্রহ করে জ্যাকব মিল্টন, যিনি বট বাহিনীর হেড কমান্ডার হিসেবে আমরা ইতিমধ্যে চিনেছি, সে একটি পোস্ট করলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ 120টি আসনে এ গ্রেড থাকা সত্ত্বেও তারা ইচ্ছাকৃতভাবে ভোট গ্রহণ করেনি, এই ভয়ে যে হয়তো বিএনপি হেরে যাবে। এখানে ইসলামী আন্দোলনকে একটি খোঁচা দেওয়া হয়েছে। সেই খোঁচার মাধ্যমে তিনি বোঝাতে চান জামাতের আমিরের সাথে সাক্ষাৎ করলে সেটা সাধুবাদ জানাবে, নাহিদের সাথে সাক্ষাৎ করলে সেটাও সাধুবাদ, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সাক্ষাৎ করলে সেটা ব্যতিক্রমী, তাদের ভিতরে উদ্দীপনা এবং হিংসাত্মক মন প্রকাশ পায়। সেই জায়গা থেকে আমি হয়তো বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ফাঁসানো হচ্ছে, হয়তো ফেসে যাচ্ছে বট বাহিনীর কাছে। বট বাহিনীর গডফাদার জ্যাকব মিল্টন যেভাবে তথ্যহীন একটি তথ্য প্রচার করে ফেসবুক স্ট্যাটাস দেয়, তখন আমরা জাতি হিসাবে হতাশ হয়ে যাই। তিনি কিন্তু বেয়াদবির সীমারেখা অতিক্রম করেছে অনেক আগেই। এর আগে তিনি আমিরে হেফাজতকে নিজে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেখান থেকে কিন্তু বাংলাদেশের জনগণ, সাধারণ মুসলমানগণ, আলেম ওলামা এই বক্তব্য দ্বারা অনেকজনে হতাশ হয়েছে। তিনি কিন্তু তার বেয়াদবির সীমারেখা অনেক আগেই পার করে দিয়েছেন। তার ভাষা দেখলে, তার ভাষা শুনলে, তার যে কথা বলার ভঙ্গি, এগুলো দেখলে মনে হচ্ছে যে আসলে সে বট বাহিনীর গডফাদার এবং বট বাহিনীর হেড কমান্ডারের দায়িত্ব পালন করতেছে। তবে জ্যাকব মিল্টন সম্পূর্ণ বেয়াদবি আচরণ করে একটি দলকে সবসময় ছোট করার চেষ্টা করেছে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।